এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল V3। তাহলে আজকে আবারও আমি চলে এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি কি নিয়ে বানাচ্ছি সেটা তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন ভিডিওর ক্যাপশন দেখে। তাও আমি কথা বলবো একটু আপনাদের সাথে। আজকের ভিডিওটা বানানোর আমার দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো যারা আসতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা আসবেন তাদের জন্য। কারণ কি, যারা আসবেন না তারা তো কি করবেন, তারা ভিডিও দেখেই আর কি এনজয় করবেন। আসবেন না তাদের জন্য কেন বললাম, কারণ কি মেলার দিন তো অনেকই ভিড় থাকে, অনেক মানুষ অনেক দূর থেকে আসেন। আবার অনেক মানুষ তো জানেন না কোন জায়গায় কি হবে কি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় হয়েছে কোথায় না, ওদেরকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। তাই আমি আজকে ভাবলাম যখন রাস্তা পুরো ক্লিয়ার আছে আমি ভিডিওটা করে নিই। কারণ যারা আসবেন না তার কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায়, তো তারা দেখে আগের থেকে রাস্তাগুলো চিনে রাখতে পারবেন, তাদের জন্য অনেক সুবিধে হবে। মানে এই ভিডিওটা সবার জন্যই হেল্পফুল। ওকে, তো আপনারা এটা দেখবেন, এবং যারা জানেন কারা যাবেন কারা না তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারা তারা আগের থেকেই জেনে নিতে পারে কি কোথায় কি আছে কোথায় কি না। ঠিক আছে, তাহলে এত কথা না বলে এখন আমি ভিডিওটা স্টার্ট করি। আমরা কারা কারা যাচ্ছি আর পুরো রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ঘর থেকে বেরিয়ে গেছি, বারান্দার থেকে মা বেরোচ্ছে। এখন আমি রাস্তায় হাঁটছি, আমার সাথে ভাই আছে। আমরা যাচ্ছি মা, আমি, ভাই, দিদি, জেম্মা, ঠাম্মা। আমরা কয়েকজন যাচ্ছি দেখার জন্য। ঠাম্মাও যাচ্ছে, কারণ কি ঠাম্মা তো আর মানে ভিড়ের দিন যেতে পারে না, মেলার দিন তো অনেক ভিড় থাকে, ঠাম্মা বেরোতে পারে না। তাই ঠাম্মা আমাদের সাথে এখনই দেখার জন্য বেরোলো। এখানে একটা অনেক সুন্দর জলের ফোয়ারা বানানো হয়েছে, এখন ফোয়ারাটা বন্ধ করে রাখা আমাদের কালীবাড়ির পুষ্করণীতে বন্ধ আছে। আমি কাল আরেকবার যাব, কাল তো সংক্রান্তি, কাল আরেকবার রাতে যাব। কালীবাড়ির উপর যদি উঠি তাহলে ভিডিও বানাবো, আপনাদেরকেও দেখাবো। এখান থেকে দেখে নিন নাইট ভিউটা, এত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছিল। আর ওখানে গিয়ে বাবাকেও পেলাম, বাবাও আমাদেরকে দেখাচ্ছিল কোথায় কি হচ্ছে কোথায় কি না, খাওয়ার জায়গায় কোথায় হয়েছে। এখন আমরা যাচ্ছি খাওয়ার জায়গায়। দেখুন আমার পিছে ঠাম্মাকে দিদি নিয়ে আসছিল, ঠাম্মা হাঁটতে পারছিল না। ঠাম্মা আসছে, ঠিক গেটের পিছন দিকেই একটা রাস্তা বানানো হয়েছে, ভালো করে দেখে নিন। আমি যাচ্ছি না, আমি ঘরের স্লিপার পরে এসে গেছি। হঠাৎ মাথায় আসলো যে আমি ঘরের স্লিপার পরেই এসে গেছি।